ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে ডিসকাউন্ট চ্যাপ্টারের একেবারে টপ সিলেক্টেড প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন রেলওয়ে এক্সামে কিন্তু বারবার এসেই থাকে। তাই আজকের ক্লাসটি পুরোটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সহকারে মনোযোগ সহকারে দেখে নাও, তো ডিসকাউন্টের একটি সিঙ্গেল প্রশ্ন তোমাদের বাদবে না। দেখো, একেবারে ডিসকাউন্টের কমপ্লিট তোমাদের কনসেপ্ট থাকবে, এর সাথে জাস্ট কি দেখো ওয়ান স্টেপে প্রশ্ন তোমরা এক্সামে পুরো ফিনিশ করে আসতে পারবে। শুধু জাস্ট মনোযোগ সহকারে পুরোটা ক্লাস দেখো। যদি এতদিনে তোমাদের সিলেকশন যদি মাইটার ফেস না হয়ে থাকে, তাহলে বুঝে যাবে যে তোমাদের কোথাও না কোথাও কমজোর রয়েছে। আর সেই কমজোর কি, তোমাদের ম্যাথ সঠিকভাবে সঠিক টেকনিকে এক্সাম হলে সলিউশন করে আসতে হবে, তবেই কিন্তু সিলেকশন তোমাদের 100% হতেই হবে। দেখো প্রশ্ন কি বলেছে, একেবারে বেসিক টু অ্যাডভান্স সমস্ত টাইপের প্রশ্ন আজ পাবে। দেখো পুরো বেসিক প্রশ্ন, যে প্রশ্ন তোমাদের এক্সামে 100% মানে ধরে নাও কম্পালসারি থাকে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে যে একটি সিলিং ফ্যানের দাম বলে দিয়েছে এত টাকা, অফ সিজনে এটি এত টাকা বিক্রি হয়, তা বলেছে ছাড়ের শতকরা হার তোমাদের বের করতে বলেছে। আর এই প্রশ্নটাই দেখো তোমাদের এনটিপিসি 2025 এক্সামে কিন্তু প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ে এক্সামে টপ সিলেক্টেড প্রশ্ন। তাহলে দেখো ছিল কত দাম, বলবে স্যার এত টাকা, তাহলে কত হয়েছে এত টাকা, তাহলে কত টাকা এখানে ছাড় পড়েছে, বলবে স্যার তাহলে আমরা 2500 টাকা থেকে আমরা 1360 টাকাকে মাইনাস করে দেব, তাহলে চলে আসবে কত আমাদের 1140 টাকা। তার মানে আমাদের ছাড় দেওয়া হয়েছে। তাহলে এই যে 1140 টাকা ছাড় দেওয়া হয়েছে কত টাকার উপরে, বলবে স্যার আমাদের 2500 টাকার উপরে, 2500 টাকার উপরে। তাহলে শতকরায় কত পড়ছে, ব্যাস 100% করে দাও এখানে। তাহলে এবারে 0 0 যদি আমি ক্যান্সেল আউট করে দিই, ক্ষতি আছে কোনো, বলবে না স্যার। তাহলে দেখো এখানে 25 আছে, তা আমরা যদি 100 করে দিই না, তাহলে ক্যালকুলেশনে আমাদের সুবিধা হবে। তাহলে এখানেও আমরা 4 গুণ করি, ব্যাস এর সাথেও 4 গুণ করে দাও। তাহলে কত হবে দেখো, 4 4 16 6 হাতে 1 4 44 আর 1 45, ব্যাস এখানে জিরোটা এই জিরো বসিয়ে দাও। ব্যাস দেখো কত আছে এখানে, বলে 4 25 100, তাহলে 100 যদি ডিভাইড করে দিই পয়েন্ট এখানে চলে আসবে, তার মানে 45.6। ব্যাস এত পার্সেন্ট তোমাদের দেখো অপশন বি রয়েছে কারেক্ট আনসার। বোঝা গেছে? অঙ্ক তাড়াতাড়ি তোমাদেরকে সলিউশন করতে হবে সঠিক টেকনিকের সাথে, আর সমস্ত টেকনিক তোমাদেরকে আজ পুরোপুরি ক্লিয়ার করে দেওয়া হবে। দেখো প্রশ্ন কি বলেছে, 2 নম্বর বলেছে একটি মোবাইল ফোনের চিহ্নিত মূল্য বলে দিয়েছে এত টাকা, এতে 20% এবং 10% ছাড় দেওয়া হচ্ছে, তো চূড়ান্ত বিক্রয় মূল্য কত হবে? আমি বারবার তোমাদেরকে বলেছি যে মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি বিক্রয় মূল্য বলে দেয়, ডাইরেক্ট প্রশ্ন সলিউশন না করে কি করবে, মিসাইল নাম্বার প্রয়োগ করবে। যদি মনে চায় না স্যার আমরা পিওর বেসিক সলিউশন করতে চাই, অবশ্যই করতে পারো। দেখো এত বছর সিলেকশন হয়নি, ম্যাথ তাড়াতাড়ি সলিউশন করে আসতে পারছো না, তার তো কোনো কারণ রয়েছে। তাহলে সেই জায়গাটা তো আগে তোমাদেরকে শুধরাতে হবে, ম্যাথ তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে। আর ম্যাথ তাড়াতাড়ি ক্যালকুলেশনের জন্য মিসাইল নাম্বারটা জানাটা অবশ্যই জরুরি, কারণ যদি তুমি মিসাইল নাম্বার জানো, তাহলে এই যে টাইপের প্রশ্ন দেখছো রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ এই টাইপের প্রশ্ন না এসে থাকতে পারে না। তাহলে যদি তোমাদের মিসাইল নাম্বার জানা থাকে, তাহলে তোমরা ডাইরেক্ট বলবে স্যার এই যে 10% বলেছে, তার নিশ্চয়ই আমাদের বিক্রি 90% হতে হবে, আর 90 মধ্যে মিসাইল নাম্বার 9 রয়েছে, তাহলে কি আমরা ডাইরেক্ট মিসাইল নাম্বার 9 প্রয়োগ করতে পারি না? বলবে স্যার কেন নয়, তো 6 দিয়ে 8, এ 9 দিয়ে ভাগ যাবে, এ যাবে না, এ যাবে না, 6 4 10, দেখো এও যাবে না। তাহলে দেখো উত্তর কোনটা চলে আসলো, আমাদের অপশন ডি। এভাবে আমরা দেখা মাত্র প্রশ্নকে সলিউশন করে আসতে পারি এক্সাম হলে ওভি সেকেন্ডের মধ্যে, ওভি সেকেন্ডের মধ্যে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার যদি তোমার মনে চায় না স্যার আমরা পিওর সলিউশন করব, তাহলে দেখো পিওর সলিউশন তোমরা করতে পারো, কিন্তু আমি বলি যে কেন এতটা সময় নষ্ট করবে তোমরা, কেন এতটা সময় নষ্ট করবে? হ্যাঁ, যদি তোমার হাতে সময় বরবাদ করার মতো অজস্র সময় থেকে থাকে, তো অবশ্যই কেন নয়, কেন নয়। তাহলে এবারের ক্যালকুলেশন তুমি করো, তোমার উত্তর তো সেই একই আসবে, আলাদা তো কিছু আসবে না। তাহলে কি দরকার আমাদের এতটা বেসিক কমপ্লিট করার? কোনো প্রয়োজন নেই, কারণ এক্সামে আমরা সিলেকশন নিতে এসেছি, তো আমরা সিলেকশন নিয়ে এখান থেকে যাব। তো নিউ ইয়ারে অর্থাৎ 2026-এ আমরা অঙ্ক এমন ভাবে সলিউশন করব যাতে অঙ্ক দেখা মাত্র আমাদের সলিউশন হয়। দেখো প্রশ্ন কি বলেছে, 3 নম্বর। কথা বলতে বলতে মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন তোমরা সলিউশন করে নাও। বলেছে একজন পাইকারি বিক্রেতা এত টাকার চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিচ্ছে, তো বিক্রয় মূল্য নির্ণয় করো। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রথম বেসিক থেকে পুরো অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টাইপের প্রশ্ন রয়েছে। যাদের এই টাইপের প্রশ্নের কোনো প্রবলেম হয় না, তারা একটু কি করে ভিডিওটা একটু কেটে দিয়ে ব্যাস শেষের দিক থেকে তোমরা বা মিডিল পর্যায় থেকে দেখা স্টার্ট করে দাও, কারণ তখন প্রশ্ন আরো দেখো একটু ডিপলি থাকবে। বলেছে যে বিক্রেতা এত টাকা চিহ্নিত মূল্যের উপর 10% ছাড় দিয়েছে,
তাহলে এক তুমি বের করতে পারো যে 10% ছাড় স্যার আমরা দেখতেই পাচ্ছি 10% ছাড় মানে 90% হবে, আর 90% বলতে মিসাইল নাম্বার আমরা 9 পেয়ে যাচ্ছি। মিসাইল নাম্বার 9 পেয়ে গেছি। তো মিসাইল নাম্বার যদি আমরা 9 পেয়ে যাই, উত্তর যাই আসুক সেটা 9 দিয়ে ভাগ যাবে। তো আমরা দেখো দেখতেই পাচ্ছি, বলো আশা করি সবাই দেখতেই পারছো যে এখানে অনলি 1 বি অপশন আছে যেটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে এই টাইপের প্রশ্ন তোমাদের ক সেকেন্ড লাগতে পারে বলো দেখি? তোমরা কি 4-5 সেকেন্ডের মধ্যে পারবে না? অভি ম্যাক্সিমাম টাইম আমি বলে দিলাম, আরামসে সলিউশন করতে পারবে। এবার তোমার যদি মনে চায় না স্যার পিওর করবে, করতে পারো, যে তোমাদের এখানে 400 টাকা বলে দিয়েছে, এবার বলেছে এর উপর চিহ্নিত মূল্যের উপর 10% তুমি ছাড় দিচ্ছ, তার মানে 90% করবে, ব্যাস তাহলে এবার এর সলিউশন করে দাও, তোমার উত্তর বেরিয়ে যাবে, তোমার কারেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। 4 নম্বর কি বলেছে যে এটি সাতের চিহ্নিত মূল্য বলে দিচ্ছে এত টাকা, এটি 10% ছাড়ে বিক্রি করা হয়, তো বিক্রয় মূল্য কত? দেখো রেলওয়ে এক্সামে বলেছিলাম না তোমাদের মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন ভরপুর মাত্রায় এসে থাকে। তো 10% বলেছে, তাহলে আগে ডাইরেক্ট দেখো 9 দিয়ে কোনটা ভাগ যায়, ব্যাস সেকেন্ডে সলভ হবে। সেকেন্ডে সলভ করে মানে প্রশ্ন দেখবে আর খালি টিক মার্ক করতে যেটুকু টাইম লাগে এই টাইপের প্রশ্নে বিশেষ করে আমি বলবো। দেখো প্রশ্ন কি বলেছে, একটি শার্টের দাম এত টাকা, 25% ছাড়, 25% ছাড় দিয়েছে, এও তোমাদের এনটিপিসি 2025 এক্সামেরই প্রশ্ন। দেখো প্রত্যেকটি প্রশ্ন আজ রেলওয়ে এক্সামের প্রশ্ন নিয়ে আসা হয়েছে, কারণ অনেকে বলছেন যে স্যার রেলওয়ে এক্সামের প্রশ্নই সলিউশন করান তো আমাদের একটু উপকার হয়। দেখো তোমাদের মাঝে সবসময় আমি রয়েছি, টেনশন নেই, সবসময় তোমাদের সাথে ক্লাসও থাকবে, হাসি ঠাট্টা হবে, কোনো অসুবিধা নেই। দেখো বলেছে কি যে 25% ছাড়। আচ্ছা মাই ডিয়ার ফ্রেন্ডস 25% যদি ছাড় বলে দেয় তাহলে নিশ্চয়ই এসপি তোমাদের 70, এসপি নিশ্চয়ই 75 হবে, 75। আর যদি 75 হয় তাহলে এর মধ্যে কি তোমরা আমার মিসাইল নাম্বার খুঁজে পাচ্ছ না 25 কোথায় আছে? বলো খুঁজে পাচ্ছ কিনা বলো? তা যদি তুমি জানো মিসাইল নাম্বার 25 এর মধ্যে রয়েছে, তাহলে আমি কি ডাইরেক্ট অপশন চেক করতে পারি না কোনটা 25 দিয়ে ভাগ যাবে? আর 25 এর নিয়ম তো লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট, তার লাস্ট 2 ডিজিট আমরা দেখতে পারি কোনটা ভাগ যাবে, একমাত্র স্যার অপশন বি রয়েছে, যা শুধু টিক মার্ক করতে যেটুকু টাইম লাগে মাই ডিয়ার ফ্রেন্ডস এই টাইপের প্রশ্ন সলিউশন করতে ঠিক ততটুকু তোমাদের টাইম লাগবে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর হ্যাঁ খুব শীঘ্রই তোমাদের পেইড ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে? পেইড ব্যাচ শুরু হয়ে যাবে, টেনশন নেই। যারা বলছিলে বারবার করে যে স্যার পেইড ব্যাচ নিয়ে আসুন, আমরা চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ ধরে ধরে শিখতে চাই, অবশ্যই কোনো টেনশন নেই। তো খুব শীঘ্রই তোমাদের জন্য পেইড ব্যাচ লঞ্চ হয়ে যাবে, ওকে? তো দেখো প্রশ্ন কি বলেছে, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলেছে, দেখো বলেছে একটি ল্যাপটপের দাম বলেছে এত টাকায় এবং এটি 16% ট্রেড ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। বলছে গ্রাহক কর্তৃক প্রদত্ত চূড়ান্ত পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছে তোমাকে। এবার দেখো তুমি যদি মানে তোমার যদি ইউনিক টেকনিকই তোমার ভেতরে না থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, আচ্ছা তোমরা বলো তাহলে দেখো এর অপশনগুলো তো দেখো, এত বড় বড় অপশন এসেছে, নিশ্চয়ই ক্যালকুলেশনে তোমাদের অনেকটা টাইম লেগে যাবে। এবার দেখা গেল কেউ একটি ইউনিট টেকনিক দিচ্ছে, স্যার আমরা লাস্ট ইউনিট ডিজিট দেখতে পারি, আরে ইউনিট ডিজিট দেখো, সেক্ষেত্রে তো তোমার সময় লাগবে, লাগবে কিনা বলো? 100% লাগবে। তাহলে আমরা কি এভাবে সলিউশন করতে পারি না যে আমাদের এখানে 16% বলে দিয়েছে ছাড়, তার মানে আমাদের এসপি কত হতে হবে স্যার যদি 16% ছাড় বলে দেয়? বলো 16% ছাড় বলেছে, নিশ্চয়ই তোমরা 84 পেয়ে যাবে, বলো বলো 84 পাবে কিনা? আরে 100 থেকে 16 কে মাইনাস, এই দেখো 100 থেকে কি করবে 16 কে মাইনাস করবে, কেন কেন করবে? কারণ পার্সেন্ট বলতে কত হয় 100, 100 থেকে 16 কে মাইনাস করে বিউটিফুল তোমার 84 চলে আসবে, 84 আসবে। তাহলে যদি তোমার 84 চলে আসে, এক তো তুমি ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো, না হলে কি করবে, না হলে করবে কি যে এখানে দেখো 84 রয়েছে আর 84 মধ্যে তোমাদের মিসাইল নাম্বার 7 আছে, তাহলে কি আমরা যদি মিসাইল নাম্বার 7 এর ভিতরে পেয়ে যাই, তাহলে আমরা কি ডাইরেক্ট অপশন চেক করতে পারি না কোনটা 7 দিয়ে ভাগ যাবে? তো চলো দেখো যদি তোমরা অপশনকে চেক করো যে 640 থেকে যদি 38 কে মাইনাস করবে, সাথে নিয়ম তো জানো সবাই, লাস্ট 3 ডিজিট থেকে প্রথম ডিজিট গুলো মাইনাস করে দেবে, মানে 640 থেকে 38 কে যদি মাইনাস করে দাও কত চলে আসে? বলবে স্যার 2, এখানে আমাদের চলে আসবে 4, 14 থেকে যদি আমি 4 চলে আসবে মানে 0 চলে আসবে, আর এখানে 602। এবার এই 602 কে 7 দিয়ে ভাগ করে দেখো তো যায় কিনা? বলে স্যার 7 8 56, 5 6, তাহলে এখানে 4 চলে আসবে স্যার, 6 7 42, তো ভাগ তো আমাদের মিলে গেছে, তার মানে অপশন এ যদি 7 দিয়ে ভাগ মিলে যায় তো এই কারেক্ট আনসার চলে আসবে, এ আমাদের কারেক্ট আনসার চলে আসবে। আর যদি মনে করো না স্যার আমরা আরেকটু ইউনিট ডিজিট ধরে করতে চাই, অবশ্যই করতে পারো,
কোনো অসুবিধা নেই যে এখানে 0 0 আছে কেটে দাও, ইউনিট ডিজিট মিলে গেছে বলে, তো এখানে 5 5 আছে কেটে দাও। তাহলে এবার তুমি দেখতে পারো যে 4 এর সাথে যদি 6 গুণ করো, 0 তুমি নিলে না, 0 বাদ দিয়ে দাও। তো 4 এর সাথে যদি 6 গুণ করো, 4 6 কত হয়? 24। 24 এর একক ঘরের সংখ্যা কত হয়? বলবে স্যার 4 হয়। তাহলে কি আমরা এখানে কি 4 দেখতে পাচ্ছি না? তাহলে কি আমরা অপশন এ বলতে পারি না যে এই আমাদের কারেক্ট আনসার, আমাদের সলিউশন করার কোনো প্রয়োজন নেই স্যার? হ্যাঁ? তোমরা যদি ভাবো যে স্যার এর ভেতরে তো আমাদের 3 ও তো রয়েছে, তো আমি যদি 3 দিয়ে দেখি তাহলে কি 3 দিয়ে কি ভাগ যাবে না বলো? বলে স্যার 3 দিয়ে তো ভাগ যাবে, দেখো তো এ তো যাবে, তাই না? 6 কে যাবে, 8 আছে, 12 কে 3 দিয়ে দেখো ভাগ যাবে। অনেকে বলতে পারে স্যার 84 মধ্যে তো 4 ও আছে, তাহলে আপনি 4 কেন নিলেন না? আরে 4 ও নাও, কিন্তু এমন একটি সংখ্যা বেছে নাও যাতে তোমার একবারে উত্তর চলে আসে। আমি 7 একবারে দিয়ে নিয়েছি, দেখছি আমার 7 দিয়েই একবারে চলে আসবে, তো চলো 7 কারেক্ট আনসার চলে আসবে। বাকি আর চেক করার কোনো প্রয়োজন নেই, ক্যালকুলেশন একেবারে জলভাত করে দেবে এক্সাম হলে। ক্যালকুলেশন যাবতীয় যেরকমই আসুক না কেন তোমাদের যেন জলভাত হওয়া চাই। ম্যাথ দিয়ে তোমরা এক্সাম হলে খেলা করবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, যদি তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো তো। হ্যাঁ, তো চলো দেখো 7 নম্বর কি বলেছে। বলেছে যে একজন সরবরাহকারী এত টাকা মূল্যের একটি পণ্যের উপর 20% ডিসকাউন্ট অফার করে। দেখো প্রথমে 20% ছাড় দিয়েছে, তার মানে 80% হবে, 80%। আর 80% এর মধ্যে মিসাইল নাম্বার আমরা 8 পাবো। 10% ছাড় বলেছে, তার মানে 90% হবে। আর 90% এর মধ্যে মিসাইল নাম্বার 9 পাচ্ছ। দেখো দেখেছো, মানে যদি মিসাইল নাম্বারকে প্রয়োগ করো, তোমার অঙ্ক কি বলেছে পুরো পড়ার কোনো টাইম আছে তোমাদের হাতে? এই প্রশ্ন এসেছে এনটিপিসি 2025 12/6/2025। এবার যদি তোমার হাতে অস্ত্র থাকে, ব্রহ্মাস্ত্র মিসাইল থাকে, তুমি কি প্রশ্ন আর সলিউশন করতে যাবে? তুমি কি ডাইরেক্ট অপশন চেক করবে না যে কোনটা আমাদের দেখি যে স্যার বলে দিয়েছেন মিসাইল নাম্বারগুলো, আমরা তাহলে অঙ্ক সলিউশন না করে পুরো তুলখারাম এক্সামে বাঁচিয়ে দিয়ে আসবো একবারে? মজা এসে যাবে, একেবারে মজা এসে যাবে যে আমরা এখানে 9 দেখতে পাচ্ছি। তাহলে আগে আমরা ডাইরেক্ট চেক করি যে 9 কোথায়। এ যাবে না, এ যাবে না, হ্যাঁ দেখো এও যাবে, এও যাবে, যাবে। কিন্তু এখানে ভালো করে ফোকাস তো দাও, প্লিজ ভালো করে ফোকাস দাও, অঙ্ক মন দিয়ে শেখো, এক্সামে সিলেকশন নাও। হ্যাঁ, তো দেখো এখানে আমরা দেখছি 0000 মিলে যাচ্ছে, তো ক্যান্সেল আউট। দেখো দুটো তো হবে না, এটাকে আমরা আগেই কেটে দিয়েছি। এবার আমরা দেখছি দুটোর মধ্যে 0000 রয়েছে, তো 0000 তুমি ক্যান্সেল আউট করে দিতে পারো। আর না হলে যদি মনে করো না স্যার আমরা ক্যান্সেল আউট করব না, আমরা পুরোটা করব, করতে পারো। তাহলে এবার দেখো 8 এর রুলস দেখো, 8 এর রুলস কি লাস্ট 3 ডিজিট, লাস্ট 3 ডিজিট। এবার 3 নম্বর সংখ্যা অর থাকলে কি বলেছিলাম, লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করে তোমাদের বলেছিলাম যে দেখবে 8 দিয়ে ভাগ যায় কিনা। বলো তাহলে এবার কি একে 8 দিয়ে 04 কে কি 8 দিয়ে ভাগ যাবে? এটা কি পসিবল? তোমরা কি পারবে? বলবেন না স্যার সম্ভব নয়, তাহলে আমরা ডি কে কেটে দেবো, আমরা তাহলে অপশন সি কারেক্ট আনসার নিয়ে নেব। এইভাবে জাস্ট মজায় মজায় প্রশ্নকে সলিউশন করে আসো, বোঝা গেছে? আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি মাই ডিয়ার ফ্রেন্ডস, যতটা পারবে শেয়ার অবশ্যই করে দেবে, কারণ যারা অঙ্ক দেখে ভয় পায় যে স্যার ম্যাথ আমরা স্যার সলিউশন করতে পারি না, অনেক ক্যালকুলেশন চলে আসে, স্যার বুঝতেই পারি না কি করব, তো প্লিজ অবশ্যই একটু দাদা মাঝে শেয়ার করতে দিও। দেখো এইটুকু তোমরা অবশ্যই করে দিও, তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট নিয়ে আসি, এত সুন্দর টেকনিক বলে দিই, যেটা আর কোথাও কি পাবে বলো? এই আমার মনে হয় না যে কোথাও তোমাদের এরকম ভাবে মিসাইল নাম্বার সাহায্যে ক্লাস করায়, কোথাও নেই। হ্যাঁ, দেখো কি বলেছে প্রশ্ন 8 নম্বর, কারণ অঙ্ক করবে মজা আসবে না, এটা কখনো হতে পারে না। কেন ভয় পাবে বলো? ম্যাথ দেখে কেন ভয় পাবে? দেখো কি বলেছে 8 নাম্বার, বলেছে একটি ল্যাপটপের দাম এত টাকা, একজন দোকানদার উৎসবের মরশুমে 10% ছাড় এবং অতিরিক্ত আরো 8% ছাড় দেওয়ার পর ল্যাপটপের চূড়ান্ত বিক্রয় মূল্য বের করো। তাহলে তুমি যখন একবার দেখছো যে এখানে 10% মানে মিসাইল নাম্বার 9 পেয়ে গেছো, তাহলে একবার তুমি 9 দিয়ে চেক করতে পারো, 4 4 8 আগে 9 দিয়ে যাবে, এই যাবে না, এই যাবে না, 8 আগে ব্যাস। দেখো আমরা দেখতে পাচ্ছি যে একবারে আমাদের 9 দিয়ে মিলে গেছে। আর 9 তোমাদেরকে আমি কি বলেছিলাম, এমন একটি ব্রহ্মাস্ত্র মিসাইল যে 9 দিয়ে উত্তর আসতেই হবে। হ্যাঁ, ইন কেস দেখা যায় কোনো কোনো অপশনে যে দুটো যায়, সেক্ষেত্রে পরবর্তী মিসাইল আমরা অ্যাপ্লাই করব। আরে অস্ত্র তো তোমাদের হাতে রয়েছে, দিয়ে দিয়েছি অস্ত্র, ব্যাস প্রয়োগ তোমাদেরকে করতে হবে, প্রয়োগ তোমাদেরকে করতে হবে, আর একবারে মজা নিয়ে আসতে হবে প্রশ্ন সলিউশন করে এক্সাম হলে। আর এবং মজায় মজায় যতটা পারবে শেয়ার করে দেবে। আর দেখো কমেন্টের সাথে হাইপ অপশনটা থাকে, মাই ডিয়ার ফ্রেন্ডস প্লিজ সবাই হাইপ অপশনটা অবশ্যই করে দিও, একটু তোমাদের কাছে রিকোয়েস্ট। ওকে, তো চলো দেখো প্রশ্ন দেখো, মজা তোমাদের আমি এনে দেবো, অঙ্কে মজা আমি এনে দেবো।
সমস্ত টাইপের প্রশ্ন সলিউশন করবে, টেনশন নেই। দেখো কি বলেছে প্রশ্নে, যে এত টাকা মূল্যের উপহারের উপর 20% একক ছাড় এবং পরপর 10% এবং 20% এর ছাড়ের মধ্যে পার্থক্য বের করতে বলেছে। প্রশ্ন সান্দা রেলওয়ে এক্সামের প্রশ্ন, আর এই সব টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে থাকবেই, সে আপকামিং তুমি রেলওয়ে যে কোনো এক্সামে বসো না কেন। আমি বলে দিচ্ছি, তোমরা আজ যে ডিসকাউন্ট চ্যাপ্টারটা করছো, এই ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমাদের আগামী দিনের রেলওয়ে এক্সামে 100% আসবে, এটুকু আমি জোর গলায় তোমাদের বলে দিলাম। এই টাইপের প্রশ্ন থাকবেই থাকবে, যার সাথে তোমরা মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, আর প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। দেখো প্রশ্ন বলেছে যে 20% আর পরপর দুটো 10% ছাড়ের মধ্যে পার্থক্য। তাহলে পরপর দুটো 10% ছাড় বলেছে, যেহেতু তোমাদের পার্সেন্টেজ সেম বলে দিয়েছে, তো ডাইরেক্ট তোমরা কি করতে পারো, যে 2x মাইনাস x স্কয়ার বাই 100 করে দাও। তার মানে 10 দুগুণ 20 চলে এসেছে এখানে, 20 মাইনাস 10 এর স্কয়ার 100 কে 100 দিয়ে ভাগ করলে 1, তার মানে 19% চলে আসবে। স্যার যদি আমরা এই ফর্মুলা ইউজ না করে যদি আমরা এই ফর্মুলাকে ইউজ করি, তাহলে কি কোনো ক্ষতি আছে? দেখো কোনো তো ক্ষতি নেই, তোমরা এই সাকসিভ ডিসকাউন্টের এই ফর্মুলাও, এই যে a প্লাস b মাইনাস a b বাই 100, এটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। এটাই অ্যাপ্লাই করো, কারণ এখানে দুটো পার্সেন্ট সেম বলে আমি ডাইরেক্ট এটা বলে দিলাম। হ্যাঁ, তো এখানে 10 লিখবে, এখানেও 10 লিখবে, 10 ইনটু 10 সেম, তোমাদের 19%ই আসবে। তাহলে দেখো এখানে 19% চলে এসেছে, মানে এখানে তুমি 19% পেয়েছো, আর এখানে রয়েছে 20%। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত পার্সেন্ট হচ্ছে বলো? ডিফারেন্স বলবে স্যার, ডিফারেন্স তাহলে আমাদের 1% হবে কিনা বলো? 20% থেকে 19% কে মাইনাস করবে, 1% ডিফারেন্স আসবে। তার মানে তুমি কত পার্সেন্ট ডিফারেন্স পাচ্ছ? বলবে স্যার 1%। তাহলে 600 টাকার যদি 1% আমরা বের করে দিই, এখানেই সমস্যা আছে, যে পার্সেন্টেজ 0 কেটে দেবো, মানে 6 টাকা, আর 6 টাকা আমরা অপশন এ দেখবো, ব্যাস কারেক্ট আনসার। বোঝা গেছে? মজা আসছে কিনা বলো এবার? প্রশ্ন সলিউশন করবে, মজা আসবে না এও হতে পারে না মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো প্রশ্ন তোমাদের কি বলেছে এবার, বলেছে 10টি কিনুন 8টি বিনামূল্যে পান। বলেছে 10টি যদি তুমি কেনো, 8টি বিনামূল্যে তোমাকে দিয়ে দেওয়া হবে। তার মানে তুমি কিনছো তো 10টা, তোমাকে বলছে 8টা, সেক্ষেত্রে কি হচ্ছে, ফ্রিতে দিচ্ছে। তার মানে এখানে এমপি তোমার কত চলে আসছে? বলবে স্যার এমপি 8 আর 12 অ্যাড করে দেবো, মানে 20। আর এসপি কোনটা, যেটা তুমি কিনবে সেটা তোমার এসপি। তাহলে এখানে বলো তোমাকে ছাড় কতটা দিয়েছে? বলেছে ছাড় তোমাকে 8 দিয়েছে, তাহলে 20তে 8 ছাড়, শতকরায় কত চলে আসবে? বলেছে শতকরা যদি করি, তাহলে তো আমাদের 5টা 40% চলে আসবে ছাড়, 5টা 40% চলে আসবে ছাড়। বলো বোঝা গেলে? বোঝা কি গেছে বলো এবার? তো এই টাইপের প্রশ্ন এভাবে আরামসে সলিউশন করে এসো এক্সাম হলে, মজা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা চলে আসবে। দেখো বলেছে একটি ওয়াশিং মেশিনের চিহ্নিত মূল্য বলে দিয়েছে এত টাকা। একজন গ্রাহক পরপর দুটি ছাড় পান, যথাক্রমে 20% এবং 10%। গ্রাহকের চূড়ান্ত মূল্য কত দিতে হবে তার নির্ণয় করো। চূড়ান্ত মূল্য দিতে বলেছে কত? তাহলে দেখো এখানে তো তোমরা 8 পেয়ে গেছো, এখানে তোমরা 9 পেয়ে গেছো, বলো পেয়েছো কিনা? প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন আছে? শুধু পার্সেন্টেজ গুলোকে দেখবে আর প্রশ্ন নিয়ে খেলা করে আসবে। এক্সামিনাররা যেরকম প্রশ্ন দিক, তোমাদের কাছে জলবাদ হতে হবে। শুধু সঠিক কনসেপ্ট তোমরা শেখো, যেটা এখানে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয় সুমন মাইন্ড স্যার ম্যাথস। এটি আমার অফিসিয়াল চ্যানেল, আর এখানেই তোমাদের কন্টিনিউ ক্লাস আসবে। যারা নিউ ভিউয়ার্স আছো, এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর একটি কথা, দেখো আমি কিন্তু এখন আর এফবিআই এই সংস্থায় কিন্তু আমি আর, অর্থাৎ এই চ্যানেলের সঙ্গে কিন্তু আমার যুক্ত নেই। এখানে কিন্তু আমি আর কখনোই কোনো ক্লাস দেব না, বিগত কয়েক মাস হয়ে গেছে আমি এই চ্যানেল ছেড়ে দিয়েছি। দেখো তো চলো এবার প্রশ্ন দেখো এবার সলিউশন কিভাবে করতে হয়। দেখো মজায় সলিউশন করো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমরা এখানে 9 পেয়েছি, তো আগে কি বলেছি, সবসময় 9 পেলে 9 ব্রহ্মাস্ত্র মিসাইল 9 দিয়ে আগে চেক করতে পারো। তো এখানে দেখছি 9 দিয়ে ভাগ যাবে, এ যাবে না, এ ভাগ যাবে, এ যাবে না। তার মানে আমরা দেখতে পাচ্ছি দুটোর মধ্যে একটা আমাদের কারেক্ট আনসার আসবে, এ তো পরম সত্য মাই ডিয়ার ফ্রেন্ডস।
এটা তো পরম সত্য। তা যদি এটা পরম সত্য হয়ে থাকে তাহলে কি আমরা এবার বলতে পারি না যে আমাদের এখানে দেখো, এখানে দুটো মিষ্টি আছে, এখানেও দুটো মিষ্টি আছে, তাহলে আমরা দুটো মিষ্টি ক্যান্সেল আউট করে দিই। কেন করবে? কারণ এই দুটোর মধ্যে একটা তো তোমাকে সঠিক উত্তর বের করতে হবে। আর সঠিক উত্তর বের করার জন্য আমরা দেখছি যে এরও শেষে দুটো করে শূন্য আছে, এরও শেষে দুটো করে শূন্য আছে, শূন্য দুটো আমরাকে ক্যান্সেল আউট করে দিই। ক্যান্সেল আউট করার পর আমরা দেখবো যে কোনটা আমাদের মিসাইল নাম্বার এই 8 দিয়ে ভাগ যাবে। তো দেখি, দেখো এবার 34 কে বলো 8 দিয়ে ভাগ যাবে, কারণ ডাইরেক্ট 34 কে কেন নেবে? কারণ 3 নম্বর সংখ্যা তোমাদের ইভেন আছে, ইভেন থাকলে লাস্ট 2 ডিজিট কে বলে দিয়েছিলাম ভাগ করতে। আই হোপ সবার মনে আছে। তার মানে এই যাবে না, যাবে না কে ক্যান্সেল আউট করে দেবো। তার মানে অপশন এ তোমাদের কারেক্ট আনসার, কারেক্ট আনসার। বলো এবার কঠিন লাগছে আর কখনো? কঠিন কি লাগবে এই টাইপের প্রশ্ন আর কখনো? না এখন লাগছে। মজা আসছে কিনা বলো? মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, মজা তো আসতেই হবে। এনে দেবো মজা আমি তোমাদেরকে, কোনো টেনশন নেই। দেখো প্রশ্ন কি বলেছে, এবার 12 নম্বর প্রশ্ন বলেছে যে এত টাকার মুদ্রিত মূল্যের একটি বই যথাক্রমে 10%, 20% এবং 25% ছাড়ে পাওয়া যাচ্ছে, বইটির বিক্রয় মূল্য। তাহলে দেখো, এক তো তুমি 10% ছাড় পেয়েছো মানে 9 পেয়ে গেছো, 20% ছাড় বলতে তুমি 8 পেয়ে গেছো। কি করেছো? আরে 20% ছাড় বলতে 80 হবে না, তো 80 যদি আসে বলতে 8 পেয়ে যাবে। 90% ছাড় বলতে তুমি 9 পেয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার 9 দিয়ে চেক করো, এ যাবে না কেটে দাও, এও যাবে না কেটে দাও, 4 আর 3 7, 7 আর 2 9, এ যাবে, তো এও কেটে দাও, ব্যাস। দেখো তাহলে এবার আমরা কোনটা পেয়ে গেছি? বলবে স্যার আমরা অপশন সি আমরা কারেক্ট আনসার পেয়ে গেছি। আমরা ডাইরেক্ট যেখানে 9 পাবে সেখানে 9 তোমরা সবার আগে প্রয়োগ করবে, বাকি আর কোনো মিসাইল প্রয়োগ করার প্রয়োজন নেই। এবার যদি তোমরা চাও যে পিওর করবে, করতে পারো তোমরা এইভাবে, এই নাও বেশি করতে পারো। দেখো 10% ছাড় বলতে 90% মানে 90/100, 20% ছাড় বলতে 80/100, হ্যাঁ, আবার 25% ছাড় বলতে 75/100। এবারে ক্যালকুলেশন করো যে 0 0 কাটো, 2 0 2 0 ক্যান্সেল আউট করে দাও, 25 দিয়ে যদি কাটো 3 চলে আসবে, আর 25 দিয়ে কাটলে চলে আসছে কত? 4, 4 দিয়ে কেটে দাও 2। এবার ইউনিট ডিজিট দেখতে পারো যে সবার শেষে 0 0 0 0 আছে, আমি ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিলাম। তো এবার দেখি যে 3 2 6, 6 9 54, 4 54 4, 4 এর সাথে যদি 5 গুণ করি, 4 এর সাথে যদি 5 গুণ করি, 20 0 আসতে হবে। আচ্ছা 0 তো সবার এসেছে, 0 তো সবারই দেখলাম আমি রয়েছে ইউনিট ডিজিটের মধ্যে, তাই না? তাহলে দেখো এক তোমরা এখান থেকে কি করতে পারো? দেখো 45 মধ্যে 9 আছে, আচ্ছা 9 তো এখানে আছে, ডাইরেক্ট 9 দিয়ে চেক করতে পারো কোনটা কারেক্ট आंसर আসবে। না হলে এখানে সবাইকে তুমি মাল্টিপ্লাই করো, যে 45 দুগুণ 90 আর 3 9 27, 27 এর সাথে 9 গুণ করো, 7 9 63, 3 ইউনিট ডিজিট 0 বাদ দিয়ে 3 আসতে হবে, আর 3 আমাদের অপশন সি, 3 আমাদের অপশন সি কারেক্ট आंसर। বোঝা যাচ্ছে দেখে এতটা সময় নষ্ট করা, যদি তোমার মনে হয় না স্যার আমরা সময় নষ্ট করব এক্সাম হলে, তো কোনো সমস্যা নেই, তোমার লাইফ ডিসিশন তুমি নেবে নাকি। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে। 13 নম্বর প্রশ্ন শানদার প্রশ্ন, একেবারে 5 স্টার দিতে পারো তোমরা মাই ডিয়ার फ्रेंड्स এই প্রশ্নে, কারণ এমন কোনো एग्जाम নেই যে एग्जाम এ এই টাইপের প্রশ্ন দেয় না। আর আমি এই টাইপের প্রশ্ন আমি বহুত লজিক তোমাদেরকে আমি দিয়ে অলরেডি বুঝিয়ে দিয়েছি যে কিভাবে সলিউশন করতে হয়। এক তো তোমাদের বলেছে যে এ তোমরা এভারেজ পার্সেন্টেজ সলিউশন করে বের করতে পারো। যেমন প্রথমত কিভাবে বের করতে পারো? দেখো প্রথমত তোমরা কি করতে পারো, এই সাকসেসিভের এই ফর্মুলার সাহায্যে তোমরা বের করতে পারো। দেখো আমি তোমাদের কাছে পুরো আবারও বলে দিচ্ছি যাতে সবাই এই টাইপের প্রশ্ন মজায় মজায় সলিউশন করে আসতে পারো। এক নম্বর কি, যে a প্লাস b মানে এদের দুজনের সাকসেসিভ বের করবে, যা হবে তার সাথে এর সাকসেসিভ বের করবে। বলে স্যার 20 আর 25 যোগ করব 45 মাইনাস 25 দুগুণ 50, তাহলে এখানে 50 বলতে 50 কে 500 চলে আসবে, 500 কে 100 ভাগ করলে 5 চলে আসছে, তাহলে চলে আসতে পারে এখানে বলবে স্যার 40%। তাহলে এই দুজনের সাকসেসিভ করলে পাচ্ছ 40%। তাহলে এবার এই 40% এর সাথে এই 15% এর তোমরা সাকসেসিভ বের করে দেবে। বলবে স্যার তাহলে কত চলে আসবে? 55 চলে আসবে, 55 মাইনাস 4 পূরণ 60 মানে 600, 600 কে 100 দিয়ে ডিভাইড করলে 6 চলে আসে। তাহলে এবার তুমি মাইনাস করো অভি সুন্দর করে, তাহলে কত চলে আসছে? বলবে স্যার 49%। আর 49% দেখো অপশন এ কারেক্ট आंसर। এই একরকম লজিক দিয়েছে। এবার তুমি আরেক রকম ভাবে কিভাবে করতে পারো, যে বলতে পারো যে স্যার আমরা এখান থেকেই ডিএস মেথডে অ্যাপ্লাই করতে পারি। কি রকম দেখো, কি রকম করবে? বলবে স্যার আমি এখানে 2 পাবো, 2 পাবো ডিএস, আর এখানে 7 পাবো, 7 আর 2 চলে আসতে কত? বলবে স্যার 9, 9 আর 7 দুগুণ 14, এই যে গুণ করবে না, এই যে গুণ, তাহলে 7 দুগুণ হচ্ছে 14, 14 বলতে কত? 5, তো 5 মাইনাস করে দাও, তাহলে 4 চলে আসছে।
4। এবার এই 4 এর সাথে এখানে 5 আর আগে 6, 6, তাহলে ডিএস অ্যাপ্লাই করো। কত হবে বলো? 4 6 24, বলো 4 6 24, 24 বলতে কত? 6, 6, ব্যাস। তাহলে 4 6 চলে এসছে না, 24 বলতে তো 6, তো লেখো 6, এই না, সুন্দর করে লেখো 6। এবার দেখো 6 আর 4 যোগ করে দাও 10, তো 10 এখানে মাইনাস করবে। তাহলে কত চলে আসছে? বলবে স্যার আমাদের 4 চলে আসছে স্যার, 4 চলে আসছে, 4 4 4 4। তাহলে আমরা এখানে 4 লিখবো। এবার আমরা কি করব? অপশন চেক করব আমাদের ডিএস 4 কোথায় আসে। বলবে স্যার 4 9 4 13, 13 বলতে স্যার আমরা 4 পেয়ে যাব, তার মানে অপশন এ কারেক্ট आंसर চলে আসবে। আই হোপ এই টাইপের লজিক তোমরা আজ প্রথম দেখছো। এর আগে আমি একটি শর্টেও তোমাদেরকে বলেছি আমি যে এই টাইপের প্রশ্ন তোমরা দেখো তো, এইটুকু ক্যালকুলেশন যদি এখনো কেউ মানে না করতে পারো বাবা, তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। সে নিজে নিজে ভেবে নাও যে তোমার কোয়ালিটি এখন কোথায় দাঁড়িয়ে আছে। দেখো এটা মুখে মুখেও সলিউশন তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমি 3 নম্বরে আরো একরকম লজিক কি বলেছিলাম যে তোমরা দেখো এটা তো হলো সেকেন্ড স্টেপ, হ্যাঁ সেকেন্ড স্টেপ, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। থার্ড স্টেপ তোমরা কিভাবে করতে পারো? থার্ড স্টেপ হচ্ছে অপশন এসে কিন্তু দেখবে যে অপশনগুলো দেখো দূর দূর প্রান্তে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারো। কিরকম রয়েছে? 20 40 50 60, টোটাল অ্যাড করলে পাচ্ছি আমি 60, 60 পেয়েছো, লেখো 60। এবার এই 60 এর এভারেজ পার্সেন্টেজ বের করবে কি করে? তিনটে সংখ্যা আছে, 3 দিয়ে ভাগ করবে, তাহলে 20 এভারেজ পার্সেন্টেজ পেয়ে যাবে। এবার এই 60 এর 20% বের করবে। বলবে স্যার 60 এর যদি আমরা 20% বের করি তাহলে 12 চলে আসবে, 12 চলে আসবে, ব্যাস। তাহলে 60 থেকে 12 কে মাইনাস করবে, তাহলে কত চলে আসবে? বলবে স্যার 48। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 48 এর কাছাকাছি হতে হবে, মানে 48 থেকে জাস্ট বেশি হতে হবে, 48 এর কাছাকাছি। তো এবার অপশন দেখো 48 এর কাছাকাছি তিনটের মধ্যে একটিও নেই, তার মানে অপশন এ রাইট आंसर। তো এই তিনটে লজিক তোমাদেরকে বলা হলো, যে কোনো একটা অ্যাপ্লাই করে এসো। এবার তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড, তোমরা কতটা শানদারভাবে প্র্যাকটিস করছো। বলেছে একটি শার্টের উপর 5% 5টি কিনলে 3টি বিনামূল্যে। একটু আগে করিয়েছি, 5টি যদি কেনো 3টে বিনামূল্যে পাচ্ছ, তার মানে এমপি তোমার চলে আসছে কত? বলবে স্যার 8। এসপি কোনটা? যেটা তুমি কিনছো, মানে 5। তাহলে এখানে ছাড় কত পেয়ে যাচ্ছ? 3, 3/8 শতকরায় কত পেয়ে যাচ্ছ? বলে স্যার 4 দিয়ে যদি কাটি, দেখো 4 দিয়ে যদি কেটে দাও, দেখো এক তো তুমি এদেরকে যদি ক্যালকুলেশন করতে চাই করতে পারো, না হলে বলতে পারো স্যার আমরা কিছুই করব না, আমরা এখান থেকে স্যার ডিএস অ্যাপ্লাই যদি করে দিই কোনো ক্ষতি আছে? না প্রভু, কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই প্রভু। তাহলে 3 7 21, 21 বলতে কত? 3। তাহলে আমরা ডাইরেক্ট দেখবো তোমার 3 কোথায় আছে। দেখো 3 দরকার না, তো দেখো 3 আমরা কোথায় পেয়ে গেছি? অপশন ডি। আচ্ছা এখানেও 3 রয়েছে না? তাহলে এবার তো সলিউশন করতেই হবে, কারণ দেখো এখানে দুটো তুমি পেয়ে গেছো। তো চলো সলিউশনটা আমরা করেই নি, কি আছে, কোনো ব্যাপার নেই, তাই না? ছোট সলিউশন করে নিবা, এটাই বেস্ট। দেখো তো দেখো এক তো এখানে পয়েন্ট দিয়ে তো আসবে, পিওর তো আসবে না, পিওর তো আসবে না, তো পিওর গুলো আগে কেটে দাও। পিওর তো এখানে আসবে না, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে যদি কেটে দাও 25, আরে 3 25 75/2 মানে 37.5, তো 37.5 তো এটা চলে এসেছে, তো এটা এতো তো নয়, হ্যাঁ এতো নয়, কারেক্ট। 7 3 10, ওকে। তো চলো চলো আগে ক্লিয়ার। তাহলে অপশন এ কারেক্ট উত্তর চলে আসবে। আগে দেখো পরবর্তী প্রশ্ন বলেছে কি 15 নাম্বার, বলেছে পরপর দুটি 65% এবং 24% ছাড়। দেখো দুটো ছাড় দিয়েছে, এক তোমরা এই ফর্মুলা ইউজ করে দেবে, যখনই এই টাইপের প্রশ্ন দেখবে এই ফর্মুলা তোমরা কি করবে? ব্যবহার করে দেবে, ব্যাস আর কিছু না, এই ফর্মুলাকে ইউজ করে দাও। যে এখানে 65 আর 24, তাহলে এদের দুজনের অ্যাড করবে এখানে, আর 65 24 গুণ করবে এখানে। তা যদি দেখো যে সময় নষ্ট যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের আমি বলে দিয়েছি তোমরা ডিএস অ্যাপ্লাই করে দিতে পারো। যে এখানে 6 আর 5 11, 11 বলতে 2, 4 আর 2 6, 6 আর 2 8 লেখো এখানে, 6 2 12, 12 বলতে 3, তো 8 থেকে 3 বাদ দেবে 5, তো আমরা ডাইরেক্ট 5 দেখব। 5 দেখবো কোথায়? আর বলবে স্যার 7 7 14, 14 বলতে 5 এখানে পেয়ে যাচ্ছ, 7 3 10 4 14 বলতে 5 এখানে পেয়ে যাচ্ছ। দেখো যদি 5 এরকম ডবল ডবল পেয়ে যাও, সেক্ষেত্রে সলিউশন মাই ডিয়ার ফ্রেন্ডস করে নিতেই হবে, হ্যাঁ কিছু করার নেই। তো চলো তাহলে আমরা একবারে কি করব, যে 65
প্লাস 24 মাইনাস 65 ইন্টু 24/100 করে দিই। এবারের ক্যালকুলেশন করি, দেখা যাক কি আসে আমাদের উত্তর। হ্যাঁ, উত্তর দেখা যাক কি আসে। দেখো এক তো আমরা দেখো কত আছে 60 আর এখানে 80 80 89 তো এই 89 থেকে এই তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের পয়েন্টে আসবে তার মানে পিওর তো আমাদের হবে না, পিওর এ রয়েছে, কেটে দেবো কি তাহলে আমরা, তার মানে আমাদের বি কারেক্ট আনসার চলে আসবে। কারণ পিওর তো আমাদের আসবে না, এই তো আমাদের পয়েন্টে আসবে, বোঝা যাচ্ছে। যদি মনে করেন না স্যার একটু কেটে আমরা ছোট করতে পারি, অবশ্যই করতে পারবো, কেন না। দেখো 5 দিয়ে কাটলে 13, 5 দিয়ে কাটলে 20, 4 দিয়ে যদি কাটে 6, 4 দিয়ে যদি কেটে দাও কত আসছে 4 5 20। দেখো তো এবার পয়েন্টে আসবে কিনা বলো। তো যদি পয়েন্টে আসে তো পয়েন্ট দিয়ে উত্তর আসতে হবে। তাহলে যেটাকে এবার তুমি করতে পারো যে একে 2 দিয়ে ভাগ গুণ করে দাও, একেও 2 দিয়ে দিয়ে দাও, তাহলে কত আসছে দেখো। বলো স্যার আমাদের 6 তরং 78, 78 কে 2 দিয়ে গুণ করে দেবো আমরা, 8 দুগুণে 16, 6 হাতে আর সাথে 14 আর একে 15। এবার পয়েন্ট এখানে দিয়ে দেবো 15.6। তাহলে দেখো অন্তিম ডিজিট কত আসতে হবে, 4 আসতে হবে না। দেখো অন্তিম ডিজিট 4 রয়েছে পয়েন্ট, তারপর আসবে 3 7 73.4 আর 73.4, দেখো অপশন বি। তো পিওর এভাবে সলিউশন করে দাও, আর না হলে জাস্ট অপশনের সাহায্যে দেখো এইভাবে করার পর যে আমাদের পিওর উত্তর আসবে না, কোনটা আসবে সেটা দেখে নিতে পারো। হ্যাঁ, তো চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন। দেখো 16 নাম্বার বলেছে যে একটি ঘড়ির মূল্য এত টাকা, এটি এত টাকায় বিক্রি করা হয়, তো ছাড়ের শতকরা হার। এখানেও তোমাদের ছাড় বলেছে, ব্যাস তাহলে আমরা কি করি, এখান থেকে এত টাকাতে এতটা মাইনাস করে করতে পারো, না হলে যদি মনে চাও যে এখানে স্যার ডিএস অ্যাপ্লাই করবে করতে পারো। 8 আর 10 15, 8 আর 10 আমাদের 15, 15 বলতে 6, এখানে 8 তাহলে 12, 12 আর 3 12, 8 তাহলে 12, 12 আর 3 15, 15 বলতে কত চলে আসছে 6। আরে 6 এখানেও 6 এখানে, তার মানে তোমার যেটা উত্তর আসবে সেটা 6 আসতে হবে, 6 আমাদের অপশন বি। যদি দেখো যে এরকম মানে সমানে সমানে চলে আসে তো ডাইরেক্ট সমানই দেখবা 6 কোথায় রয়েছে, ব্যাস আর কিছু না। আর যদি মনে না আসলে আমরা পিওর সলিউশন করব, করতে পারো যে 3480 থেকে 2958, দেখো পিওর সলিউশন করো তোমাদের এটাই উত্তর আসে কিনা। হ্যাঁ, চলে তো আসবে। হ্যাঁ, দেখো 2 বলছে এখানে 2 লেখো, হাতে 1 6 2 9 5 522, তার মানে 522 তোমার ছাড় পড়েছে কততে, বলবে স্যার 3480 তে আমাদের 522 ছাড় পড়েছে, তাহলে শতকরায় কত চলে আসবে। তো 0 0 তো আগে কাটো, 0 0 আমি কেটে দিই, 5 2 7, 7 আর 2 9 চলে এসেছে এখানে, তো 4 12 3 15, 15 বলতে 6 চলে এসেছে। তাই এবার যদি তুমি কাটো 3 দিয়ে 2 এ 3 দিয়ে 3, তাহলে 5 এখানে গুণ করে দাও, 5 এখানে গুণ করে দাও, তাহলে কত চলে আসছে বলো, 3 5 15, 15 বলতে ডিএস কত 6, তো ডিএস 6 দেখো এখানে অ্যাপ্লাই হয়েছে। দেখো এভাবে তোমরা পিওর করে দেখতে পারো যে তোমাদের কোনটা উত্তর আসবে, সেটাও অবশ্যই পসিবল। তো সোজা এটাও করতে পারো, বেস্ট হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই এটা করতে পারো। তো চলো আগে দেখো, বলেছে একটি দোকান নিম্নলিখিত 3টি স্কিমে অফার করে, তো কোন স্কিমে সর্বোচ্চ, দেখো বলেছে সর্বোচ্চ ছাড় 15% আর 20% দুটো ছাড় বলেছে, তাহলে 15 20 কত চলে আসছে, বলবে স্যার 20 আর 10 30 35, 35 থেকে 15 গুলো 30 3, 35 থেকে 3 বাদ দিব, তাহলে কত চলে আসবে 32%। 32%। দেখো এর ফর্মুলা তোমাদেরকে বলে দিয়েছি, কোন ফর্মুলা ইউজ করে তোমরা সলিউশন করবে, পরপর যখনই ছাড় তোমাদেরকে বলে দিবে। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, এর আগে আমি দুবার কিন্তু লিখে দিয়েছি, ব্যাস এই ফর্মুলা। তো পরে বলেছে যে 4টি কিনলে 2টি বিনামূল্যে পাবেন, তার মানে 6 6 এ কত ছাড়, 6 এ 4 মানে 2 ছাড়, তাহলে শতকরায় কত চলে আসছে, 2 দিয়ে কেটে দাও 3, তার মানে 33 পূর্ণ 1/3%। 6টি কিনলে 4টি বিনামূল্যে, তাহলে এমপি কত, 6 আর 4 10, 10 এমপি, আর এসপি কত 6, তাহলে 10 এ ছাড় কত দেবে, 10 এ 6, তো 4 ছাড় দেবে, তাহলে বলো 100 এ কত দিচ্ছে, বলবে স্যার তাহলে আমাদের এখানে 40% পেয়ে যাচ্ছে। বলেছে সর্বোচ্চ ছাড়, দেখো এ তো আমাদের এটা পেয়েছে 40%, সর্বোচ্চ কোনটা পেয়েছি 40%, আর 40% বলতে অপশন দেখো এখানে 3 নম্বর, অর্থাৎ 3 নম্বর কোথায় রয়েছে সেটা আমরা দেখব, বি, তো বি তে রয়েছে কারেক্ট আনসার। ক্লিয়ার? তো চলো আগে দেখো, বলেছে একটি ঘড়ির চিহ্নিত মূল্য এত টাকা,
এক ব্যক্তি পরপর দুটি ছাড় পাওয়ার পর এত টাকায় ঘড়িটি কিনেছিল, যার মধ্যে একটি ছিল 12%, যার মধ্যে একটি ছিল 12%, আচ্ছা, যার মধ্যে একটি ছাড়, হ্যাঁ, একটি ছাড় ছিল 12%, তো দ্বিতীয় তোমাকে বের করতে বলেছে কি হবে। দেখো দ্বিতীয় ছাড় কি হবে বের করতে বলেছে, কিভাবে তোমরা বের করবে এই টাইপের প্রশ্ন আরামসে। দেখো তোমার ধরো প্রথমে একটি টাকা ছিল এখানে, এর উপরে তুমি কি করেছো, প্রথমে ছাড় দিয়েছো একটা, ধরো A% ছাড় দিয়েছো, ছাড়, পরে আবার কি করেছো B% ছাড় দিয়েছো, দেওয়ার পরে তুমি ধরো এখানে কিউ টাকায় তুমি জিনিসটা নিয়েছো, কিউ টাকায়। তাহলে এবার তোমাকে ধরো এখান থেকে আমি বলে দিয়েছি যে এই ছাড় বলে দিয়েছি, তাহলে এই ছাড় বের করতে বলেছি। তাহলে তুমি কি করতে পারো যে এই টাকা থেকে এই ছাড় করে 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 জাস্ট এভাবে তুমি প্রথমে চলে আসতে পারো, এই ছাড়টা বের করতে পারি আমরা। কি করে বলবে স্যার, আমাদের তো এখানে এত বলে দিয়েছে, তাই না, এটা করতে পারো না। দেখো তুমি ডাইরেক্ট আগে এই টাকা থেকে 12% আগে ছাড় বের করে দাও না, কোনো অসুবিধা নেই, দেখো। তো চলো আমরাও তাহলে তাই করি, যে 2860 এর 12% ছাড় বনে কত চলে আসছে, 88%, বলতে 88/100। তাহলে এখানে 0 কেটে দাও, 0 কেটে দাও, তাহলে কত চলে আসবে, বলেছে 0 যদি আমরা কেটে দিই, দেখো এক কি করতে বলো তো, মাই ডিয়ার ফ্রেন্ডস, ক্যালকুলেশন যদি দেখো যে ক্রিটিক্যাল চলে আসে, তোমরা এখান থেকে ডিএস অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কেন নেই, কারণ দেখুন যখন আমি দেখছি যে প্রশ্ন আমার ক্যালকুলেটিভ দিয়েছে, তাহলে আমরা তো সেক্ষেত্রে বুদ্ধিও তো সেরকম উপস্থিত দিয়েও নাকি বলো, নাকি আমরা সেই ব্রিটিশ আমলের মতো ক্যালকুলেশন সলিউশন করবো, বলো দেখি। আমাদের তো টেকনিক্যাল দিমাগ তো দিতে হবে। আরে এক্সামিনার যেভাবেই দিক প্রশ্ন জলভাত তোমাদের হতে হবে, যে স্যার এখানে 8 আর 16 বলতে আমরা 7 পাবো, 8 আর 2 10, 10 আর 6 16, 16 বলতে এখানেও 7 পাবো, 7 7 49, 49 এর 9 কে ক্যান্সেল আউট করে দাও, তো 4 পেয়ে যাচ্ছে। কনসেপ্ট দেখো, প্রশ্ন সলিউশন করার টেকনিক শেখো, এক্সাম হলে মজা এসে যাবে মাই ডিয়ার ফ্রেন্ডস। আর এরকম লজিক কোথাও পাবে না, তুফানি লজিক একেবারে। বলবে স্যার তাহলে আমরা এখানে 4 পেয়েছি, তাহলে এখানে দেখি 9 9 9 কেটে দিই, তো 2 পেয়ে যাচ্ছে, এখানে 2 পেয়ে যাচ্ছি, বলো পাচ্ছি কিনা। তো যদি পাও তাহলে 4 এ 2 ছাড় কত, 2, 4 এ তাহলে 2 ছাড়, এবার বলো 4 এ 2 ছাড়, 4 এ 2 ছাড়, তাহলে এখান থেকে তুমি আবার ডিএস অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। 7 2 14, 14 বলতে কত 5, 14 বলতে 5, তাহলে আমাদের উত্তর কোনটা আসবে, 5 আসতে হবে, 5 অপশন। বলো এবার, ক্যালকুলেশন রেলওয়ে এক্সামে থাকবে, তাকে জল ভাত বানাতে হবে তোমাদেরকে। এই কারণে তোমরা যেখানেই শেখো না কেন, আমি বলি যে স্মার্টনেস ভাবে শেখো, ক্যালকুলেশনকে জল ভাত করার টেকনিক শেখো, যে কিভাবে তুমি আরো তাড়াতাড়ি সলিউশন করতে পারো অন্যদের তুলনায়। যে প্রশ্ন দেখো, প্রশ্ন তো এটা সোজা নয়, প্রশ্ন তো ক্যালকুলেটিভ ছিল, যে আমরা যদি প্রথমে এর 88% বের করে নিতাম, যেটা প্রথমে করতে চাইছিলাম, তখন দেখলাম যে এর 88% বের করতে গেলে আমাকে ক্যালকুলেশন প্রচুর চলে আসবে, এবং যা আসবে 88% বের করার পর এটা থেকে এটা মাইনাস করতে হবে, মাইনাস করার পর এই টাকার উপর অত ছাড় পড়বে, তো শতকরায় বের করবে, হালাত খারাপ হয়ে যাবে কিনা বলো এবার। তাহলে আমরা এভাবে সলিউশন করতে পারি না, মজা এসে যাবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবো, কমেন্ট সেকশনে জানাবে, এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। যারা নিউ ভিউয়ার আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর খুব শীঘ্রই তোমাদের জন্য সুখবর, পেড ব্যাচ আসতে চলেছে। ওকে, চলো দেখো, বলেছে যে এত টাকা মূল্যের একটি জিনিস পরপর দুটি x% এবং 10% ছাড়ের পরে এত টাকা মূল্যে বিক্রি হয়, তাহলে x এর মান তোমাদেরকে মাই ডিয়ার ফ্রেন্ডস বের করতে বলেছে। তো কিভাবে তোমরা বের করবে, এক তো তোমরা কি করতে পারো, এর বলেছে না যে 10%, তোমরা তাহলে এর থেকে কি বলতে পারো যে স্যার আমরা তাহলে এখান থেকে আগে 10% করে নিই না, 10% করে নিয়ে তাহলে কি করে যা পাবো তার থেকে এটা মাইনাস করে দেখবো যে কত আসে, ব্যাস তাহলে এততে এত ছাড় পড়বে, শতকরায় কত পড়বে, ব্যাস। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা তোমরা সবাই সলিউশন করো, ঠিক আছে, এটা তোমরা সবাই সলিউশন করে তোমাদের জন্য এটি রাখা হচ্ছে। চলো দেখা যাক তোমরা কতটা বাড়িতে প্র্যাকটিস করছো এবং মনোযোগ সহকারে দেখছো। দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, 20 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে সরিতা এত টাকা দিয়ে একটি ব্যবহৃত সেলাই মেশিন কিনেছিল এবং মেরামতের জন্য এত টাকা এবং পরিবারের জন্য এত টাকা খরচ করেছিল।
তাহলে দেখো বলেছে 15% লাভে বিক্রি করেছিলেন, তো মেশিনটি কত দামে বিক্রি করেছিল। কিভাবে সলিউশন করবে? দেখো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 15% লাভ বলেছে, তাহলে এর যদি 15% এর ফ্র্যাকশন করে দাও তাহলে 23/20 চলে আসে। 23/20, আরে 15% ফ্র্যাকশন হলে কত চলে আসে? 23/20, মানে 3/20 আসবে 3 টাকায়, 3/20 আসবে 20 টাকায় 3 টাকা লাভ, তাহলে 23/20 আসবে। তাহলে এক তো তোমাদের উত্তর যাই হোক 23 এর মাল্টিপ্লাই আসতে হবে। আচ্ছা 23 এর মাল্টিপ্লাই, তো এত বড় সংখ্যা 23 এর মাল্টিপ্লাই দিতে গেলেই তো আমার টাইম বরবাদ। তাহলে আমরা কি করব, এখানে এই লজিক না করে আমরা চলো একটু দেখে নিই যে আমরা তো এখানে বলেছে এত টাকা এবং পরিবহনে এত টাকা, টোটাল কত খরচ হয়েছে এখানে, বলবে স্যার 5000 টাকা। কিনেছিল তো এত টাকায়, তাহলে এর সাথে আরো 5000 খরচ হয়ে গেছে, তাহলে টোটাল সিপি কত পড়ে গেছে? 3999, বা তো 9 এর পাহাড়। ব্যাস, তাহলে তুমি ডিএস অ্যাপ্লাই করে দাও, এর 23/20 তুমি করে দাও, 23/20। তো এখান থেকে আমরা ডিএস অ্যাপ্লাই করে দিই, তাহলে সুবিধা হবে, কারণ 9 9 9 9 কাটতে সুবিধা, মজা আসে কাটতে। তাহলে এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানেও 5 মাল্টিপ্লাই করে দাও, 3 2 5, তাহলে 5 5 25, 25 বলতে 7, 7 এর সাথে 3 গুণ 21, 21 বলতে কত? 3। তাহলে আমরা ডাইরেক্ট অপশন চেক করব আমাদের ডিএস 3 কোথায় আসে, আর যেখানে আসবে সেটা কি হবে? কারেক্ট आंसर। তো চলো চেক করো, 9 কাটো, 9 9 কাটো, 8 আর 13, 13 বলতে কত? 4, 4 আর 8 12, 12 বলতে কত? 3। ব্যাস 3 অপশন ডি। ব্যাস, দেখো এত বড় ক্যালকুলেশন, কিন্তু সলিউশন করলে তোমরা কতটা ফাস্ট বলো, এবার মজা আসছে কিনা এবার? তো চলো আগে দেখো প্রশ্ন কি বলেছে। বলেছে এক খুচরো বিক্রেতা 3টি কিনলে 1টি বিনামূল্যে, আচ্ছা এখানে বাংলায় হয়ে গেছে, চলো বাংলায় হয়ে গেছে, 3টি কিনলে 1টি বিনামূল্যে ছাড়ের স্কিম অফার করেছে, প্রতিটি জিনিসের দাম বলে দিয়েছে এখানে 3000 টাকা, 3000 টাকা। সে তার আত্মীয়কে মোট বিলের উপর 20% ছাড় দেয়, যদি তার আত্মীয় 4টি, 4 করো এখানে 4টি জিনিস বাড়িতে নিয়ে যায় তাহলে তাকে কত টাকা দিতে হবে? দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এক তো 20% তোমাকে এখানে ছাড় বলেছে, তার মানে 80% আসতে হবে, আর 80 বলতে আমরা জানি মিসাইল নাম্বার আমাদের 9 আসবে, 80 বলতে তো 8 আসবে। তো 8 হবে, আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি কোনটা 8 দিয়ে ভাগ যাবে। দেখো আগে সবার শেষে দেখছি ডবল করে শূন্য আছে, কেটে দিতে পারি। হ্যাঁ বলো বলো, আরে রেলওয়ে এনটিপিসি এক্সামের প্রশ্ন, ও ভি তোমাদের তুক্কা দিয়ে প্রশ্ন সলিউশন শেষ। আরে 20% ছাড় বলেছে, তার মানে 80% হবে, আর 80% এর মধ্যে মিসাইল নাম্বার 8 আছে, 8 মিসাইল নাম্বার 8 আছে। দেখো ম্যাক্সিমাম তোমরা মিসাইল নাম্বার 8 9 3 এগুলো বেশিরভাগ প্রয়োগ করতে হয়, বোঝা গেছে? তো এটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, আশা করি সবাই ক্লাসটি দেখে নিয়েছো। তাহলে বলো এবার বলো কোনটা 8 দিয়ে ভাগ যাবে, কোনটা 8 দিয়ে ভাগ যাবে? তো বলবে স্যার অপশন ডি তো একমাত্র রয়েছে। আরে বাকি বলো, এই পুরো যে কথা রয়েছে, এত বড় প্রশ্ন পড়ার কোনো টাইম আছে তোমাদের হাতে? টাইম আছে বলো? এই কারণে বলি যারা এখনো ক্লাসটা দেখোনি মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে মিসাইল নাম্বারের ক্লাসটা কিন্তু মাস্ট বি দেখে নেবে। প্রশ্ন নিয়ে এক্সাম হলে তোমরা খেলা করবে, তাদের যে কোনো এক্সামের প্রশ্ন হোক না কেন মজা এসে যাবে, মজা হিসেবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি মাই ডিয়ার ফ্রেন্ডস? আশা করি সবার ভালো লেগেছে, মজা আসছে, তুফানি আসছে, এবং এই ক্লাস থেকে কিন্তু তোমাদের আপকামিং রেলওয়ে যে কোনো এক্সামে বসো না কেন প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে, বড়জোর ডাটা গুলো চেঞ্জ হতে পারে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো অবশ্যই সবাই যেরকম ভালোবাসা দেখাচ্ছ যতটা পারবে চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না, ওকে? আর প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হবে, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।